সঠিক তথ্য বা সন্ধান আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করছি। আমরা আমাদের যে স্বজনেরা যে এখন কোথায় কী অবস্থায় আছে, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটা আবেদন দিয়েছিলাম, সেখানে জানতে চেয়েছিলাম যে আসলে বিষয়টা কোথায় কী অবস্থায়। যে আপনাদের যে এখন যে গ্যাজেট হিসাবে স্যার যে জিনিসটা 5 সদস্য যে কমিটি আছে সেটাকে আমরা যেন এখানে যেন আমরা এই যারা দায়িত্বে আসছেন আমাদের ভিতরে যে মানবাধিকার যে দুজন মনে আছে, এই মানবাধিকার থেকে তো স্যার আমরা আগেও কোনো রেসপন্স পাইনি। এখন বিচারপতি দুজনকে আমরা স্বাগত জানাই। আমাদের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। যে মানবাধিকারের যে 3জন দিয়েছে স্যার, এদের বিষয়ে স্যার এটা কি আদৌ কি আসলে আমাদের যে বিষয়টা আমরা তো কোনো কিছু জানি না। আমরা চাচ্ছি যে আমাদের সরকার কোথায় গেছে, কোথায় কি অবস্থা আছে, আর এই যে নর বিষয় যে আইন এখন যে জায়গাগুলো করছে এগুলো আসলে কোথায় এবং কয়টা আছে, বাংলাদেশের স্কেল কয়টা আছে এবং কোন কোন জায়গায় আছে, এগুলো কিছু তথ্য জানি না, কিছু এখন জানানো হয়নি। আর যারা পরিবারগতভাবে আছে এরা তো সবাই ভয় ভীতির ভিতরে আছে। এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের বিভিন্ন দিক থেকে জানকে ভয় ভীতি দিচ্ছি, পরিবারও জীবন নিরাপত্তাহীনতা ভুগতেছে। এখানে আরেকটা জিনিস, আপনার আমার পরিবারের 4 সদস্য সমস্ত প্রপার্টি ফাদার, এখন ফাদারকে নিয়ে গেছে এই মাসুদ রাজ্যকে সংসদে ব্যাংকিং করবে, তার নামে সমস্ত প্রপার্টি আছে কিন্তু 2 টাকা জায়গায় বিক্রি করা যাচ্ছে। আমরা কি ধরে নেব সে কি মৃত, নাকি আমরা ধরে নেব সে এখনো বেঁচে আছে? যদি মৃত হয় তাহলে গভর্নমেন্ট আমাদেরকে সেই হিসাবে একটা ব্যাখ্যা দিয়ে আমাদের একটা সনদ দিয়েছে, সেই সনদের মাধ্যমে আমি আমার বাবা বাচ্চাদের সংসারে আমি 2 টাকা 5 টাকা জায়গা বিক্রি করে তাদের অন্তর্ভুক্তি সংসার চালাতে পারি। এই একটা আরেকটা বিষয় হলো যে এই বিষয়েও কিন্তু আমরা ক্লিয়ার কিছু এখনো পাইনি। আর যে এই দাবি দাওয়া এগুলো আর স্যার আর কিছুই না। সবাই এক একজন এই যে যেমন ডিস্ট্রিক্ট ভিতরে ধরেন সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে একটা ইউনিটির মাধ্যমে। যেমন আমি তুমি করো না, ভিডিও করো না।